শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর দেখো, রেডি হয়ে নিয়েছি, এখন বাড়ি যাবো আর কি। 11টা বেজে গেছে, একটু লেট হয়ে গেছে। কালকে তো কীর্তন ছিল, যে অনেক রাত হয়ে গেছিলো আর কি। কীর্তন শেষ হতে হতে 12টা বেজে গেছিলো প্রায়। তারপরে তো খাওয়া দাওয়া ছিল, লেট হয়ে গেছে। তো আজকে উঠলাম একটু লেট করে। এখন এই যে মেয়ে খেতে বসেছে আর কি। তারপরে আমি একটু খেয়ে বেরিয়ে যাবো আর কি। এই তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দেখো, এদিকে তো রেডি হয়ে নিয়েছি, আর এদিকে রুবাই রান্না বসিয়েছিল আর কি। আজকেও তো নিরামিষ, শনিবার আর কি। শনিবারে আমাদের বাড়িতে নিরামিষই হয় আর কি। আর বৌদি ওইদিকে বাইরের সব কাজ করছিল আর কি। বাইরেও তো অনেক কাজ ছিল, যেহেতু কালকে কীর্তন হয়েছে। মা বৌদি ওগুলো বাইরের সব কাজগুলো করছিল। মা এখন পুজো দিচ্ছে, সব করে এসে মা এই যে ঘরে পুজো দিচ্ছে। ও পুজো দেওয়া হয়ে গেছে। এই মা আজকে ঘর ঝাড়ছিল, মার ঘরে নোংরা মানে ঝুল পড়েছিল। তো মা বলছিল তাহলে আজকে পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেছে, তো ঘরগুলোই ঝাড়ছিল। আর আমি এদিকে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু বাসে যাব। তাও 12টা বেজে গেছিলো। আর অবস্থা দেখো মেয়ের, বাসে আজকে এসে প্রচণ্ড শরীর খারাপ করছিল, মানে গা গোলাচ্ছিল, বমিও করেছে বাসে, এরকম অবস্থা আর কি। বাসে ও ছোটোবেলায় বমি করতো, তো আজকে ওই বাসেই বমি করে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করেই বাসে উঠছিল, তো ওর জন্যই তো বাড়িতে চলে আসছিলাম। বাড়িতে এসে আবার কর্তামশাইকে নিয়ে একটু বাজারে আসছিলাম আর কি, শপিং মলে একটা জ্যাকেট দেখার জন্য। ওর পছন্দ হয় নাই, দেখে তারপরে কিছু জিনিস ছিল, জ্যাকেটটা নেওয়া হয়নি, কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, তো ওটা নিয়ে বাড়ি চলে আসছি। তোমার গিফটটা পছন্দ হয় নাই? হ্যাঁ, তুমি ভাতটা নিয়ে এদিকে চলে আসো কেন? ওটা তো তোমার গিফট ছিল আর কি। খাচ্ছিল, থালা নিয়ে ঘোরাঘুরি করছে, দেখো কাণ্ড। তো বাড়ি থেকে আসলাম, এসেই গেছিলাম একটু শপিং মলে। একটা জ্যাকেট দেখাচ্ছিল, ওই জন্য গেছিলাম, দেখতে পেলে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন 3টা বাজে আর কি। আমার ঘরের যা অবস্থা, দুদিন ছিলাম না, দেখাচ্ছি তোমাদের জামা কাপড় অবস্থা। ওগুলো এখন ঠিকঠাক করে রেখে তারপরে আমি হচ্ছে ওপরে যাব, মানে একটু শুবো আর কি। দেখে খোলা তো ওটাই। চলো এখন একটু রেস্ট করি আগে, তারপর। এই দেখো জামা কাপড়ের অবস্থা সব দেখতে পাচ্ছ। বাড়িতে এসে দেখি এই ঘর ওই ঘর, বিছানায়, তারপরে সোফাতে, চেয়ারে জামা কাপড়ে ভর্তি। এই টেবিল দেখো না কি অবস্থা। আর এই যে কটা জিনিস নিয়ে আসছিলাম আর কি। এই দেখো এদিকে গাজর টাজর পাখি সব এনে ফেলে রেখেছিল সব। আমি বলছি এখন আর কিচ্ছু না, আমি সন্ধেবেলায় গোছাবো। তো এই সন্ধেবেলায় ও হিয়া আমাদের সাথেই ঘুমিয়েছিল দুপুরবেলায়। তো যে চা করলাম, হিয়া ও বললো মনিমা আজকে আমি চা খাবো, দুধ চা খাবো। তো চা করে সবাই চাটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে এই যে নিচে রান্নাঘরে আসলাম আর কি। আর মেয়ে আর ওকে নিয়ে, মানে শ্রেয়া পায়েলকে নিয়ে, পায়েল ভাই হিয়া সবাই ওরা ওই যে বইমেলা আসছে যে আমাদের এখানে, তো বইমেলাতে গিয়েছিল। তো মা এদিকে রুটি বানাচ্ছিল, আর আমি এদিকে, আজকে তো নিরামিষই ছিল দুপুরবেলায়। তো কর্তামশাই আবার বললো আমি দুপুরেও খেয়েছি, আমি এখন খাবো না, আমার জন্য অল্প শুটকি মাছ করো। তো ওটাই বসাচ্ছিলাম আমি, পেঁয়াজ কলি, আলু, ফুলকপি, বেগুন দিয়ে একটু শুটকি মাছ করেছিলাম। আর দুপুরে তো ছিলই ডাল সবজি টবজি, আর মা ওদিকে রুটি বানাচ্ছিল আর কি। আর ওই যে পায়েলটাই নিরামিষ খায় আর কি আমাদের। উনি আবার মানে দিনে খাবে, রাত্রে খেতে যাবে না নিরামিষ, ওটার জন্যই আমার একটু সমস্যা হয়ে যায় আর কি আমাদের শনিবারে। তো এটাই অল্প করে শুটকি মাছ করেছি, তারপরে হচ্ছে ডাল সবজি আর বেগুন ভাজা করব পরে আর কি। আর মেয়ে আবার সবজি দিয়ে শুটকি মাছ খেতে চায় না, ও একটু মানে চাটনি টাইপের করলে ওটা খায়, তো ও খায় না। ওর জন্য আবার বেগুন ভাজা করে রাখবো, ওদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে আর কি, রাত্রি হয়ে যায়। আর এই যে ওখান থেকে বোলপুরে যে গিয়েছিলাম, ওখান থেকে গুড় এনেছিলাম, ওটাই প্লাস্টিকে ছিল, তো ওটা ঢালা হয়নি, মা আজকে কৌটো রেখে দিল আর কি। এই দেখো বেগুন ভাজা বসিয়েছে, তো মেয়ের জন্য আর কি। আর মেয়ে এসে খাবে, ও বললাম না শুটকি মাছটা খায় না, তো ওর জন্য ডাল বেগুন ভাজা দিয়ে খাবে আর কি ও। আর আমরাও খেয়ে দিয়ে উপরে যাবো আর কি। ওদের ফোন করলাম, বললো আসতে দেরি হবে, এটা সেটা খেয়েওছে, তো ওর জন্যই বললাম আমিও খেয়ে নিই। ও সবার হয়ে গেছে, বাবা মা ওরও হয়ে গেছে, তো আমি খেয়ে যাই। আবার সব ঢেকে রেখে গিয়েছিলাম, তো এসে ওরা খাবে আর কি, ওই জন্যই। আর আমি তো ওদিকে একটু সিরিয়ালটা দেখবো আর কি, সিরিয়াল বলতে বিগ বসটা দেখে জানাই, ওর জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর যা ঠান্ডা পড়েছে না, বসে থাকাটাও মুশকিল হয়ে যায় নিচে। এখন তো প্রচণ্ডই ঠান্ডা, যত রাত হয় তত আরও ঠান্ডাটা বাড়ে, ওর জন্যই। কাজকর্ম শেষ হলো, রাত্রেবেলায় তো একটু এসে করেছিলাম আর কি, দেখানো হয়নি।
একটু শুটকি মাছ রান্না করেছিলাম। তো শনিবার করে তো ভাই পায়েল ওরা একটু নিরামিষ খায় আর কি। আমাদের এই আবার খেতে চায় না, দিনে খাবে কিন্তু রাত্রে খাবে না, ওটা তো আর নিরামিষ হয় না। তো তখনই দুপুরবেলায় বললো যে একটু রাত্রে একটু শুটকি মাছ করো, পেঁয়াজ কলি টলি দিয়ে, ওটাই করেছিলাম। আবার মেয়ে আবার সবজি দিয়ে সেটা খায় না, ওর জন্য আবার একটু বেগুন ভাজা করলাম, আর ডাল সবজিগুলো আছে, তো তো ওগুলো দিয়ে হবে। আর ওরা গেছে একটু বই মেলাতে, আমাদের এখানে একটু বই মেলা হচ্ছে, তো কালকে মনে হয় লাস্ট, আজকে লাস্ট, কালকে মনে হয়। তো ওখানে যে পায়েল ভাই আর শ্রেয়া গেল আর কি, মেয়ে গেল, ছোটোটাও হিয়াও গেছে, ওকে নিয়েও গেল আর কি। আমি আসলাম একটু করে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ফোন করলাম ওদের, বললো একটু লেট হবে, আমিও একটু খেয়ে আসলাম আর কি, ওদের লেট হবে আর কি একটু বললো। তো ঠিক আছে, আমি এই যে আবার ওষুধ টষুধ আছে, এগুলো খাবো, ওকেও দেবো ওষুধ, ওই জন্যই চলে আসলাম আর কি। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।